সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজ হচ্ছে আমার কাছে একটা স্পেশাল দিন। তো আজ হচ্ছে আমার বার্থডে। এখন আমি যাচ্ছি আমার মামা বাড়িতে, যেখানে হচ্ছে আমার বার্থডে সব রান্নাবান্না। তো দেখা হচ্ছে ওখানেই। চলো, টাটা। হ্যাপি বার্থডে মুটি। থ্যাংক ইউ। তো সকাল সকাল চলে এসছে একজন, আমাকে এতগুলো চকলেট দিল, বুঝতেই পারছো সেটাকে। আমরা বেরিয়ে পড়েছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও যেতে হচ্ছে কারণ অনেকটাই যেতে হবে। আর তারপরে ওরা তো রান্না বসিয়ে দেবে না, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমি চলে এসেছি মামা বাড়িতে। তো এখনো রান্না বান্না বসাতে পারিনি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বলে। আপাতত বসি, কি কি কাজ আছে দেখি, তারপরে দেখা যাক কত দূর কি করা যায়। এখন আমরা যাচ্ছি কিছু ডেকোরেটরের জিনিস আনতে, কিছু কম মিস পড়ে গেছিল আনার পরেও। তো দেখা হচ্ছে পরে। আমরা পৌঁছে গেছি, তো ওরা ভিতরে গেছে, কিছু জিনিসপত্র বার করছে। তো আমাকে বললো কিছুক্ষণের জন্য দাঁড়াই, দেখা যাক। তো আমরা মোটামুটি মামা বাড়িতে সবকিছু গুছিয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে প্রচুর কাজ, আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তো এবার বাড়িতে গিয়ে অনেক কাজ টাজ রয়েছে, তো সেইগুলো আমাদেরকে এখন ওখানে গিয়ে করতে হবে। ঘরটার কিছু তো গোছানো হয়নি, আর মা ওখানে অপেক্ষা করে আছে যে খাওয়ার জন্য। দুপুর হয়ে গেছে, আমাকে অনেকবার ফোন করেছে, যাওয়ার তো দেরি হয়ে গেছে। তো দেখা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে। সো আমি কমপ্লিটলি রেডি, আমার স্নান হয়ে গেছে, আর মারা এখানে সবাই বসে পড়েছে খাবার টাবার নিতে। এটা কি দিয়েছো এখানে খাবার দেওয়ার জন্য? তো সবকিছুই কমপ্লিট রেডি, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। মা কমপ্লিটলি সব কিছু রান্না করেছে। ভাজা 5 রকম 6 রকমের ভাজা দিয়েছে। এটা কি দিয়েছে আমি জানি না। একটা পায়েস, ডাল, ওটা জানি না কি, মাছ, ধোকা, সব কিছু দিয়ে কমপ্লিট করে দিয়ে। আর এই পায়েসটা রান্না করেছে আমার কাকিমা। বাবা থাকাকালীন বাবাই করতো, তারপর থেকে কাকিমাই আমার পায়েস রান্না করে দেয়। খাওয়া কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আমরা ভেবেছিলাম যে একেবারে ডেকোরেশনটা করেই নিই। তো আমি, ভাই আর ও মিলে 3 জন মিলে বসে ডেকোরেশনটা কমপ্লিট করে দিয়েছিলাম। কমপ্লিটলি রেডি হয়ে গেছি। কোনো রকমে একটু রেডি হতে পেরেছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো কিছু করা যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না। আর একটু জাস্ট কোনো রকমে ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে। এখনো পর্যন্ত কোনো গেস্ট আসতে পারেনি, অনেকজনেরই আসার কথা ছিল কিন্তু কেউ আসতে পারেনি। আর আমার যেহেতু মামা বাড়িতে রান্না হচ্ছে, সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এবার দেখা যাক, যেহেতু রাস্তা থেকে ওরা আসবে আর তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো কতদূর কি করা যায়। স্টে টিউনড। অনেকেই চলে এসছে, দেখতেই পাচ্ছ, মোটামুটি বেশিরভাগটাই চলে এসছে। এখনো কেউ কেউ আসা, কি বৃষ্টির মধ্যে নিয়ে চলে এসছে কেক দুজন। তো হাই গাইস, দেখতে পাচ্ছ এখানটা বার্থডে গার্ল রয়েছে, বেলুন ফোলাচ্ছে, কোনো কাজ বাজ নেই। হ্যাঁ, এখানটায় বাকি সবারও কাজ বাজ নেই, কিন্তু তাও চলে এসেছে, সেটা আলাদা কথা। দেখতে পাচ্ছ এখানটায় আমাদের বার্থডে গার্ল ব্যস্ত আছে, আর বাকি সবাই প্রায় চলে এসেছে, কিন্তু বিজয়দা এখনো আসেনি বলে কেক কাটা হচ্ছে না, সেটারই অপেক্ষা রয়েছে এখন। Happy birthday, dear Sonia. Happy birthday to you. দাওটা মিলো অনেকক্ষণ চলছে। সো কালকে তো দেখলে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, কারণ অলমোস্ট 1টা পর্যন্ত লোক ছিল যারা যেতে পারেনি বৃষ্টির জন্য, বা মেবি যাদের বাড়ি কাছে। তো
তো তাদেরকে অ্যারেঞ্জ ছাড়তে ছাড়তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাকে কাজেও যেতে হবে। তো কালকের ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।